আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন পাস্তা। আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তবে ভিডিও দেখার আগেই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আমি কিভাবে চিকেন পাস্তা তৈরি করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। একই প্যানে আমি দিয়ে দিয়েছি পানি আর দিয়ে দিয়েছি পাস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল আর কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাটাও সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ছেঁকে একটা স্ট্রেনারে রেখে দিব। আর এখানে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে আমি সয়া সস নিয়েছি আর 3 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি টমেটো সস। দুইটি সস আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা চিকেনগুলো আমি এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ, টমেটো, গাজর, পেঁয়াজকলি, ধনেপাতা সবগুলো আমি এভাবে লম্বা করে করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমার সেই তৈরি করা সসটা রেখেছি। আদা রসুন কুচি আমি 1 টেবিল চামচ নিয়েছি। নুডলসের মশলা 2 প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। আর সবগুলো উপকরণ আমি এভাবেই তৈরি করে রেখে দিয়েছি। এখন চলে যাচ্ছি পাস্তা রান্না করার জন্য। আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। আর তেলটা যখনই গরম হয়ে এসেছে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। আর ডিমগুলো আমি এখন নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমার এখানে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ঠিক এক পাশে ডিমটা সরিয়ে রেখে দিব। আবার কিছু পরিমাণে তেল দিব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজকলি ব্যবহার করছি তাই আমি পেঁয়াজটা অত বেশি দিচ্ছি না। একটু নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিকেন আর দিয়ে দিচ্ছি গাজর। আর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা। খুব সুন্দর একটা কালারফুল দেখতে লাগছে। এক এক করে আমি এভাবে সবগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবারও সব কিছু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের একটি মশলা আর আমি আরেক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক। এই মশলার সাথে সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব যে সস আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেই সসটুকু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এইখানে আমার সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার সেই সিদ্ধ করে রাখা পাস্তা। আর আমি এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লবণ চেক করে লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা এখানে আমি শুধু পাতার অংশটাই নিয়েছি। এবার আবার ভালো করে আমি মিক্স করে নিব। আর মিক্স করে নেওয়া হয়ে গেলে আমার আজকে চিকেন পাস্তা রান্না হয়ে গিয়েছে। এইভাবে যদি পাস্তা রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। আর ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কারণ একসাথে চিকেন, ভেজিটেবল, এগ সব কিছু একসাথে পাচ্ছে। আর দেখতে অনেকটা কালারফুল হয়েছে। এই পাস্তা রান্নাতে যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। যেহেতু এখন শীতকাল, বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, অনায়াসে সবজিগুলো দিয়ে রান্না করা যায়। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে চলে আসব। যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।